হ্যালো বন্ধুরা, ঘোষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আরো একটা নতুন ব্লগ শুরু করলাম। এটা হচ্ছে ফ্রাইডে দুপুর থেকে স্যাটারডে দুপুর পর্যন্ত। তো বন্ধুরা, এটা ফ্রাইডে দুপুরবেলা আমি না সমস্ত কাজ সেরে পড়তে বসেছিলাম। তো আমাদের যেহেতু থিওরি এক্সামও আছে, তো সেই জন্য আমি স্কলার বইটা নিয়ে পড়তে বসেছিলাম। তো বেশিক্ষণ পড়তে পারলাম না, কিছুক্ষণ পরেই 3:30 নাগাদ আমার মেয়ে এসে গেছে। তো আমি না এখন নিচে সিঁড়ি দিয়ে নামছি বন্ধুরা। ওই যে আমার মেয়ে এসে গেছে, নাচতে নাচতে এসছে। ওর ভীষণ মজা লাগে ও যখন স্কুল থেকে বাড়ি আসে। ওর স্কুলে যাওয়ার সময় একটু মনটা খারাপ হয়, তবে আবার কিছুক্ষণ পরেই মনটা ভালো হয়ে যায়, যেহেতু স্কুলে যাওয়ার পরে তোর বন্ধুদের সাথে দেখা হয়। তো ওই যে উনি এখন নাচতে নাচতে ওপরে উঠছেন। আর বন্ধুরা, না প্রত্যেকদিন ওপরে উঠেই বলবে, মা আজকে কিন্তু আমার ভীষণ কষ্ট হয়েছে, আমি না আজকে ড্রেসগুলো গোছাতে পারবো না, তুমি গুছিয়ে রেখো। তো বন্ধুরা, এটা না ওই দিন ফ্রাইডেই বিকালবেলা আমার মেয়েদের নাচে মানে ক্লাস থাকে 5টা থেকে। তো আমি, আমার মেয়ে আর 2 মেয়েকে নিয়ে আমি বেরিয়েছি। আর আরেকজন দেখুন বন্ধুরা, ও বাইরে যখনই বেরোবে না, ও একদমই হাত ধরবে না। ও সারাটা রাস্তা এভাবে মানে দূরে দূরে চলে যাবে, হাত ধরবে না, কাছে আসবে না। ওকে নিয়ে বাইরে বেরোতে না আমার ভীষণ ভয় করে। আর হচ্ছে নাচতে নাচতে চলে যাচ্ছে একা একা। এত বলছি, মাম্মাম দাঁড়াও দাঁড়াও, আমাদের সঙ্গে চলো, না শুনছে না। এটা না বন্ধুরা নাচের ক্লাসে, আর ওদের হচ্ছে নাচের দেশাত্মবোধক একটা গানে, যেহেতু 15 আগস্ট এসে গেছে, তো 15 আগস্টের জন্য দেশাত্মবোধক একটা গানে নাচ এটা নতুন তুলিয়েছে। তো ওই যে ওনাদের নাচের আন্টি নাচটা শেখাচ্ছেন। তো দিদি না ভীষণ ভালো নাচ শেখান। দিদির একটা ছোট বাচ্চা, 3 মাসের বেবি রেখেও দিদি যে কিভাবে এত কিছু ম্যানেজ করতে পারে, মানে সত্যি এক একজন মানুষকে দেখে না আমরা ভীষণ ইন্সপিরেশন হই। তো ইন্সপিরেশন পাই আর কি। তো সত্যি আমার দিদিকে দেখে আমার ভালো লাগে। এটা না বন্ধুরা, এটা হচ্ছে স্যাটারডে মর্নিং এ। তো আমি না আজকে আর মানে বাড়ির সমস্ত কাজকর্মগুলো দেখালাম না, রোজ রোজই তো দেখাই। আজকে ভাবলাম একটু ব্লগটাকে যদি একটু অন্যরকম কিছু করা যায়। তো আমি কি করব, অনেকদিন তো মুখের জন্য কিছু করা হয়নি, তো সেই জন্য ভাবলাম আজকে একটু স্কিন কেয়ার করা যাক। তো আমার না মুখের মধ্যে ভীষণ ট্যান পড়ে গেছে। আর এটা না বন্ধুরা একটা না মানে ঘরোয়া ফেস প্যাক ঠিক নয়, এটা হচ্ছে ঠিক স্ক্রাবিং মানে করার জন্য না এর মধ্যে আছে মুসুরির ডাল, চালের গুঁড়ো, আর হচ্ছে মিল্ক। তো এই 3টে উপাদান দিয়ে বন্ধুরা আমরা ঘরের ভেতরেই একটা স্ক্রাবিং করার জন্য এত সুন্দর একটা প্যাক বানিয়ে নিতে পারি, যেটা মানে ভীষণ উপকারী। আর এটা তো যেহেতু এক সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, তো আর এই সমস্ত জিনিসগুলো আমাদের না ঘরেই থাকে। তো বন্ধুরা, আমি দেখো আমি এটা বানিয়ে নিয়েছি, আর ভীষণ মানে ট্যান রিমুভ করে। আরও একটা জিনিস ভীষণ কাজে লাগে, যেটা হচ্ছে না যাদের ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস এর প্রবলেম আছে না বন্ধুরা, তো তাদের জন্য এটা ভীষণ উপকারী একটা। আমরা তো ছোটবেলায় শুনে এসেছি যে হচ্ছে আমাদের স্কিন কেয়ার হতো আগেকার দিনে না মুসুরির ডাল বাটা দিয়ে। তো এখন তো আমাদের সব ব্যাপারগুলো অনেকটাই ইজি হয়ে গেছে, আমাদের হাতের সামনেই থাকে। আমরা এখন মিক্সি, তো মিক্সির মধ্যে না বন্ধুরা আমি একটু চাল আর একটু মুসুরির ডাল না ওটাকে মিক্সির মধ্যে গ্রাইন্ড করে পাউডার বানিয়ে রেখে দিই। আর এটা হচ্ছে না বন্ধুরা, এটা কিন্তু রোজ ইউজ করা যায় না, যেহেতু এটা মানে স্ক্রাবিং এর কাজ করে, তো সেই জন্য না বন্ধুরা এটা হচ্ছে আমি। আর যদি এটা মিল্কের সাথে যদি বেসন দেওয়া যায়, সেটা কিন্তু রোজই ইউজ করা যায়, কিন্তু এতে যেহেতু চালের গুঁড়োটা আছে, বা মুসুরির ডালটাও রোজ ইউজ করা যেত, কিন্তু চালের গুঁড়োটা থাকার জন্য না এটা ইউজ করা যায় না। এটা ম্যাক্সিমাম সপ্তাহে 2 দিন বা 3 দিন, তার থেকে বেশি ইউজ করাটা উচিত নয়। তবে এটা কিন্তু ভীষণ ভালো, মানে পুরো মুখটা ক্লিন হয়ে যায়, যেহেতু ক্লিনজারেরও কাজ করে আর স্ক্রাবিং এরও কাজ করে। তো বন্ধুরা, এটা না এইভাবে মানে ব্যাটারটা বানিয়ে নিয়ে না মানে দুটো হাতের সাহায্যে একটু ম্যাসাজ করে, আর মানে ভালো করে অ্যান্টি সার্কুলার মোশনে না মানে মুখের যেখানে যেখানে যাদের ট্যান গুলো পড়ে আছে একটু রাউন্ড রাউন্ড করে মানে করলে, ম্যাসাজ করতে থাকলে না ট্যানটা ভীষণ রিমুভ করে, আর ভেতরে গ্লোই স্কিনটা বেরিয়ে আসে। তো আমি না এইভাবে অনেকদিন পরে এটা করলাম। তো আমি আগে আগে মাঝে মধ্যেই মানে করতাম রেগুলার বেশি 2-3 দিন অন্তর অন্তর, কিন্তু না বন্ধুরা এখন আমি এত ব্যস্ত হয়ে গেছি। অ্যাকচুয়াল ব্যাপারটা হয়ে গেছে বন্ধুরা, মানে একটা বাড়িতে যে এত কাজ থাকে, আর যদি আমি তাড়াহুড়ো করে বেরিয়ে যাই না, তখন আর সেগুলো কিছু নেই। কিন্তু বাড়িতে থাকলে না বন্ধুরা মানে একটার পর একটা কাজ শেষ করে ওঠা যায় না। তো আমি আশা করছি তোমরাও সবাই নিশ্চয়ই জানো, সবারই একই সমস্যা, বাড়িতে থাকলে টাইমই পাওয়া যায় না। কিন্তু বন্ধুরা, আমি যখন একটা টাইমের মধ্যে সেরে বেরিয়ে যাচ্ছি, তখন কিন্তু কাজটা সেখানেই এন্ড হয়ে যাচ্ছে। আর যখন আমি বাড়িতে থাকছি না বন্ধুরা, বাড়িতে থাকলে তো মানে একটার পর একটা কাজ চলে আসছে, তো আর সেইভাবে করে ওঠে না। আর হচ্ছে সেইভাবে না শরীরও দেয় না যে শরীর নিজের রূপচর্চা করব, বা এত রকমের মধ্যে না নিজের দিকে তাকাবার সময়ই নেই।
তো বন্ধুরা এটাই হচ্ছে আমরা ভীষণ ভুল করি, সবকিছুর মাঝখানে না আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি। তো বন্ধুরা আমি তোমাদেরকে বলবো যে তোমরা না এরকম করো না, অবশ্যই নিজেদের জন্য একটু করে সময় বের করো। কারণ না এই যে সময়গুলো চলে যায় এগুলো আর ফিরে আসে না, কিন্তু একটা টাইমের পরে না যখন মানে মেয়েরাও বড় হয়ে যাবে, সমস্ত কাজ সবকিছু যখন তোমার হাতের বাইরে চলে যাবে তখন কিন্তু ভীষণ একটা আফসোসের জায়গা থেকে যায় যে ইস আমি কি ভুল করেছি। তো বন্ধুরা আমি না আজকে যেহেতু স্যাটারডে ছিল না, আমি সেইভাবে কিছু রান্না করিনি। মানে আজকে পটল ভেজেছি আর ডাল আর পাঁপড় ভেজেছি। পাঁপড় ভাজাটা অলরেডি আমার মেয়েরা খেয়ে ফেলেছে, আরও একটু ভেজে নিতে হবে। এটা না বন্ধুরা এটা হচ্ছে না দক্ষিণেশ্বরের মানে আমার না বোন ওরা হচ্ছে তারকেশ্বর গিয়েছিল, তো ওদের ফেরার পথে ওখান থেকে আনার টাইমে না দক্ষিণেশ্বরে নিয়ে গেছিল। তো আমি না ওকে বললাম তুই আমাদের একটুখানি ভিডিও করে আনিস না। তো ও না আমাকে জন্য ভিডিওটা পাঠিয়েছিল, তো আমি না অ্যাড করে দিলাম। দেখুন বন্ধুরা সন্ধ্যাবেলা দক্ষিণেশ্বরের কি দারুণ মানে অপরূপ দৃশ্য, মানে সত্যি দক্ষিণেশ্বর জায়গাটা আমার এত ভালো লাগে না বন্ধুরা। তবে কি বলুন তো বন্ধুরা, আমার মনে হয় মানে আজ থেকে আরো 7-8 বছর আগে দক্ষিণেশ্বর ওটাই মনে হয় বেশি ভালো ছিল। আমরা স্বাধীনভাবে যেখানে সুন্দরভাবে ওই মানে পা ঝুলিয়ে বসতাম, আর ওইখানে অজস্র হনুমান আসতো, তো ওদের খাওয়ানো হতো, ওটা মনে হয় ভীষণ আমার মানে আমি এনজয় করি। তবে এখন ভেতরটাও বেশ সুন্দর করেছে, তবে বড্ড রেস্ট্রিকশন হয়ে গেছে। তো আগেকার মতন ব্যাপারগুলো ছিল না, এখন মানে যেখানে সেখানে স্বাধীনভাবে যাওয়া যায় না, আর মোবাইল তো বেরই করতে দেয় না। তো ও আমার জন্য যতটুকু ভিডিও করেছে আমার তো ভীষণ ভালো লাগলো। আমি বললাম দে এটা আমি আমার বন্ধুদের দেখাই। আমি তো গিয়েছিলাম কিন্তু আমার তো সত্যি বলতে বন্ধুরা আমার তো সেইভাবে দেখানো হয়নি। এই যে আমার মেয়ে, ও হচ্ছে বাবার নতুন ফোন, মা মা আমি একটা সেলফি তুলবো, তা তোলো মা। তো ও তুলেছে, আমি সেটা ভাবলাম আমি এটা কেন না আমার বন্ধুদের দেখাই। তো বন্ধুরা আমার না ব্লগটা প্রায় শেষের দিকে, তোমরা ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা বাই।